গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। আর আজকে শনিবার, আর এখন বাজে সকাল 6:30। আমার না ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে গ্যাসেই রান্না বসালাম। কারণ এখন যদি আমি চুলোয় রান্না করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর দেখো এই যে ডাল করে নিয়েছি, এখন উচ্ছে ভেজে নিচ্ছি আর কি করেছি। ফোড়নে দিয়ে মুসুর ডাল আর উচ্ছে ভাজি, এই দুটো রান্নাই কিন্তু করেছি। চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো, সকাল সকাল আমি মুসুর ডাল আর উচ্ছে ভাজি করে নিয়েছি, আর এই দিয়েই কিন্তু তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর গত দিনের টক বেঁচে গিয়েছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে গরম করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে আসলাম আমি বিছানা গুছিয়ে নিতে। চলো তাহলে বিছানাটা আমি গুছিয়ে নিই, তারপর আসছি। আর বিছানাটা দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, তারপর আমি চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর এখন আমি সুন্দর করে উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আর বেশ কিছুদিন হলো আমার এই কাজগুলো না, মানে উল্টো পাল্টা করেই কাজগুলো করতে হচ্ছে। আগের কাজগুলো পিছে করতে হচ্ছে, আর পিছের কাজগুলো আগে করতে হচ্ছে, এরকম করেই কিন্তু কাজ করতে হচ্ছে। এদিকে মিস্ত্রিরা কাজ করছে, আবার এদিকে কিন্তু সকাল সকাল আমাকে রান্নাটাও করতে হয়। 7টার আগে যেভাবেই হোক না কেন আমাকে রান্নাটা শেষ করতেই হবে। আর কি জানো, তোমাদের দাদাভাই না একটু অসুস্থ, মানে ওর পিত্তথলিতে স্টোন পড়েছিল, তাই এই বেশ মাস তিনিক হলো ওকে অপারেশন করিয়ে আনা হয়েছে। আর তারপর থেকে না ওর খিদে লাগলে ও একদমই সহ্য করতে পারে না। 2-1 দিন দেরি হয়ে গেলে ও বলে যে আমি বাইরে খেয়ে নেবো, কিন্তু বাইরের খাবারটা না ওকে একদমই খেতে দিতে চাই না আমি। এই কারণেই আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে সব কাজ ফেলে রেখে আগেই রান্নাটা করে নিই। অত সকাল সকাল কিন্তু ভাত একদমই খেতে পারে না, তারপরও যেটুকু খায় তাতেই আমি শান্তি পাই। আর দেখো উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি চলে আসলাম গ্যাসের চুলোটাও মুছে নিতে, কারণ সকাল সকাল তো আমি আজকে গ্যাসেই রান্না করলাম, তাই না? আর কি জানো বন্ধুরা, আজকে জানো মিস্ত্রি দাদাদের আসার কথা ছিল না। ওনারা বলেছিল যে আমরা আসলে ফোন দিয়ে তারপর আসব, কিন্তু ওনারা ফোন না দিয়ে চলে এসেছে। কি আর করি বলো, আমরা তো মিস্ত্রির জন্য রান্না করিনি। তারপর আমাদের জন্য যে রান্নাগুলো করেছি সেগুলো ওনাদের দিয়ে তারপর আমাকে আবারও কিন্তু এখন রান্না করতে হবে। আর এবার কিন্তু আমি চুলোয় রান্না করব, তাই কাঠগুলো নামাতে চলে আসলাম। আর কাঠগুলো নামিয়ে রেখে চুলোটা কিন্তু আমি লেপেও নেব। চলো তোমরা দেখতে থাকো। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর দেখো এখন আমি চুলোটার উপর থেকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, তারপর দেখো চুলোটা লেপেও নিলাম, দেখেছো? আর এখন আমি ডিম আলু এগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাব। আর দেখো দুধটা কিন্তু আমি জাল করে এই সাইডে রেখে দিয়েছি। একটা কড়াই, মানে লোহার কড়াই আর কি, যদি কিছু না থাকে তখন আমি চুলোয় এই কড়াইটাই বসিয়ে রাখি। ওই কড়াইটা দিয়ে তারপর দুধের হাঁড়িটা রেখে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রেখে তারপর তোমাদের সামনে আসলাম। আর এক্ষুনি যাবো আবার রান্না করতে। আর আজকে কী হয়েছে জানো, আমি তো মিস্ত্রি দাদাদের ভাত রান্না করিনি,
কারণ গতদিন তো মিস্ত্রি দ্বারা ছিল না, রান্না করেছিলাম ভাত কিন্তু আসেনি কাজ করতে, তাই আমি আজকেও ভাবলাম আজকেও হয়তো আসবে না, কিন্তু মিস্ত্রি দ্বারা তো চলে এসেছে। তাই আমাদের যে ভাত রান্না করেছিলাম সেগুলো মিস্ত্রি দাদাদের দিয়ে দিয়েছি আর কি। আর রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, তাই এখন আবারও আমাকে রান্না করতে হবে। চলো তাহলে, ডিম সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে নিলে। আর কি করব এখনও জানি না, তবে তোমাদের দেখাবো। চলো এখন তাহলে রান্নাটা বসিয়ে। আর স্নান করে এসে দেখি আমার ডিমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি ছুলেও নিলাম। তারপর দেখো আর কেটে নিয়েছি ঝিঙা দিয়ে করবো নিরামিষ একটা তরকারি আর ডিমের ঝোল, আর দুধ তো আছেই। এই 3টে পদ দিয়েই আমাদের খাওয়াটা হয়ে যাবে। আর ডিমের ঝোল একটু তুলে রেখেও দেবো রাতের জন্য। আর এখানে কিন্তু অনেকগুলো ডিম রান্না করব আর কি। 15 পিস ডিম এনেছিল, সেখান থেকে রোহান একটা সেদ্ধ ডিম খেয়ে নিয়েছে, আর আছে 14 পিস ডিমই আমি রান্না করে নেব। আর তারপর দেখো শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দিয়ে আমি ঝিঙের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো এই যে ডিমগুলো একটু কেটে দিচ্ছি আর কি, তাহলে লবণ হলুদটা ভালোই ঢুকে যাবে ভেতরে, এই জন্য। আর দেখো মশলাও কিন্তু আমি বেটে নিয়েছি, আর এখন রান্নাটাও করে নেব। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর তারপর দেখো এই যে রান্না আমি বসিয়েও দিয়েছি। প্রথমে কিন্তু ডিমগুলো ভেজে তুলে রেখে দেব, আর তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব, আর তারপর ডিমগুলো দিয়ে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আর কি জানো বন্ধুরা, মাঝে মধ্যে এই একঘেয়েমি জীবন আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় কোথাও যদি একটু ঘুরতে যেতে পারতাম, মাঝে মধ্যে মনে হয় কোথাও চুপচাপ করে একা একা নিরিবিলি বসে থাকতে পারতাম। এগুলোই কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়। একা থাকতে আমার খুবই ইচ্ছে করে মাঝে মধ্যে। আর আমাদের তো এমনই কপাল, কোথাও ঘুরতে যাওয়ারও উপায় নাই। আর ইদানিং কী হয়েছে জানো, মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। সারাদিন এত কষ্ট করে সন্ধ্যাবেলায় যখন একটু বসি, তখনই কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে যায়। কী আর করবো বলো, সারাদিন আমি মনেই আনতে চাই না আর কি। যত সময় আর কাজের ভিতর থাকি ততটুকু সময় কিন্তু আমি ভালোই থাকি, কিন্তু যখন আমি চুপচাপ থাকি তখনই শুধু মায়ের কথা এগুলোই মনে পড়ে। তাই আমি 7 দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাজের ভিতরই থাকতে চাই, যাতে পুরানো স্মৃতিগুলো আমার মনে না আসে। যাই হোক বন্ধুরা, এগুলো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না, কারণ আমারও ভালো লাগে না আর বলতেও চাই না, কিন্তু তবুও মুখে এসে যায়, কী করব বলো। তারপর দেখো এই যে মশলাটা আমি ভালো করে কষিয়েও নিয়েছি। আর তারপর এখন আমি আলুগুলো দিয়ে একটু কষি, তারপর জল দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আর এই কথাগুলো যখনই আমার মনে পড়ে, তখনই জানি না আমার এই চোখের জল কোথায় থাকে। আর তারপর গলাটাও ভার হয়ে যায় আমার, একদমই তখন আর কথা বলতে একটুও ইচ্ছে করে না। তাই আমি যতক্ষণ ভুলে থাকি ততক্ষণই আমি ভালোই থাকি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। তারপর দেখো এই যে রান্নাও কিন্তু আমার শেষের পথে। এই যে ডিমগুলো দিয়ে এখন আমি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। চলো তারপর কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। যে ডিমের ঝোল আর এই যে চিচিঙ্গা দিয়ে একটা নিরামিষ তরকারি, এই দুটো রান্নাই কিন্তু করেছি। আর দুধ তো আছে, তোমরা সব তখন দেখতে পেলে, জাল করে রেখেছি। আর তারপর দেখো চলে আসলাম একদম বিকেলবেলা। রান্নাবান্না শেষ করে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি রোহানকে খাওয়াতে খাওয়াতে আমিও একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো চলে আসলাম এই যে চাল কুমড়ো পাতা তুলে নিতে। তোমার দাদাভাই এনেছে কই মাছ আর কি, আর বলল কই মাছ সেদ্ধ দিতে, কিন্তু লাউয়ের পাতা তো নাই, কী আর করি, তাই চাল কুমড়ো পাতা দিয়েই সেদ্ধ দিচ্ছি মাছ। আর এইভাবে খেতে না লাউয়ের পাতা দিয়ে বেশি ভালো লাগে।
চাল কুমড়ো পাতা দিয়েও খাওয়া যায়, কিন্তু লাউয়ের পাতাটা স্বাদটা একটু বেশি আসে। তারপর চলো এই যে পাতাগুলো তুলে নিয়ে এখন আমি, আর দেখো আমাদের গাছে কিন্তু একটা চাল কুমড়ো ধরেছে, দেখেছো? অনেক চাল কুমড়ো, এখন আর খেতে ইচ্ছে করে না, সবাইকে দিয়ে দিই। কী করবো এত চাল কুমড়ো, আর এক তরকারি বারবার কিন্তু একদমই ভালো লাগে না। অনেক চাল কুমড়ো হয়, আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, সবাইকে দিয়ে দিই। তারপর চলো পাতাগুলো নিয়ে ঘরে যাই, আর এদিকে মা কিন্তু মাছগুলো আমাকে কেটে দিচ্ছে। আর তারপর আমি সব মশলাপাতি বেটে মাছে মাখিয়ে সরিষার তেল, গরম মশলা, জিরা, ধনে, এগুলো আদা বাটা এগুলোই শুধু দেবো, পেঁয়াজ রসুন ছাড়াই করব কিন্তু। আর তারপর দেখো তোমাদের দাদাভাই এনেছে বাজার করে, আর আজকে কিন্তু শনিবার, আমাদের বাড়ির কাছেই কিন্তু বাজার। বাজারগুলোও গুছিয়ে তুলে রেখে দিলাম। আর তারপর দেখো এই যে মাছগুলো কেটে ধুয়েও নিয়ে চলে এসেছি। মাছগুলো কিন্তু মাই কেটে দিয়েছে, আর মাছগুলো ক্যামেরায় না ছোটো মনে হচ্ছে, অনেকটাই কিন্তু বড় মাছ ছিল। তারপর দেখো এই যে মশলা দিয়ে মাখিয়ে আমি পাতায় করে বেঁধেও নিয়েছি, আর এখন আমি ভাতের ভিতর দিয়ে দেব। এই যে ভাতের ভিতর এখন দিয়ে দেব, তারপর কিন্তু আমি ফ্যানটাও গেলে নেব, আর যখন খাবো তখন তোমাদের একবার খুলে দেখিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের কমেন্ট পড়তে তো আমার ভীষণই ভালো লাগে। আর তারপরে দেখো এই যে মাছগুলো কিন্তু আমি নামিয়েও নিয়েছি, আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো এই যে, আর এই পাতাটাও কিন্তু খেয়ে ফেলতে হবে। আর এই কই মাছ ভর্তাটা এতটাই টেস্টি হয়, এক পিস মাছ হলেই সম্পূর্ণ থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।